সবার মাঝে আবারও ফিরে এলাম। ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর এবং বিশেষ রাত পেয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবজির পরোটা তৈরি করব। এখানে পেঁয়াজের যে পাতা বলে, কলি বলে, পেঁয়াজের পাতা নিয়েছি, দুটো ডিম, গাজর, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে নর্মাল পানি দিয়েই আটা দিয়ে পাতলা করে আমি গোলা তৈরি করে নিলাম। সকালের পরোটা। এই পরোটা খেতে গেলে আপনার আর এক্সট্রা কোনো সবজি তরকারি ঝোল কিচ্ছু দরকার হবে না। সবটাই এই পরোটার মধ্যে খুবই মজাদার হয়। সকালবেলা গরমা গরম দুটো পরোটা খাবেন, একদম প্রাণটা জুড়িয়ে যাবে। আমার কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের ভালো লাগা, ভালো থাকা আমার কাছে খুবই খুবই ভালো লাগার বিষয়। আল্লাহর কাছে কেনই বা শুকরিয়া আদায় করব না, সুস্থভাবে যে আবার সেই রমাদান মাস, শবে বরাত, শবে কদর সব কিছু ফিরে পাই সুস্থভাবে, এটাই তো বড় নিয়ামত এবং বড় শক্তি। বছরের সেরা দিন হজের দিন, বছরের সেরা মাস রমাদান মাস, সাপ্তাহিক সেরা দিন হচ্ছে জুম্মার দিন এবং মাসের সেরা রাত হচ্ছে এই শবে বরাত। এই শবে বরাতে চাওয়ার মতো চাইলে সাধারণ ক্ষমা করে দেন মহান আল্লাহ তাআলা এই বান্দার প্রতি। এই শবে বরাতে যত ভুল ত্রুটি, যত কিছু কান্না করে হিংসামুক্ত ফ্রেশ হয়ে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, সাধারণ ক্ষমা করেন, তবে হিংসা, অহংকার, দেমাক এবং মানুষের ভালো লাগা সেটা না দেখতে পারা, এইসব ভিতরে নিয়ে যদি আপনি দুহাত তুলে 24 ঘন্টা প্রার্থনা করেন, কোনো কাজ হবে না। তাই প্রথমে অবশ্যই হিংসামুক্ত থাকতে হবে। কারো ভালো লাগা দেখলে জ্বলতে হবে না, কারো সফলতা দেখলে একদমই হিংসা করতে হবে না, কারো অসুস্থতা দেখলে হাসতে হবে না। তাহলে প্রথমে আপনার দোয়া কবুল করবে। আর দোয়া কবুলের প্রথমেই হচ্ছে পুরো দেশবাসীর জন্য দোয়া, তারপরে পাড়াপড়শি আত্মীয় স্বজনের জন্য এবং হাজার হাজার বছর কবরবাসী শুয়ে আছেন তাদের জন্য দোয়া, তারপরে নিজের জন্য। তো আমি যদি সবার জন্য দোয়ার পরে আমার পরিবার আমার জন্য দোয়া করি, সত্যি আমাকে ডাবল ডাবল ফলাফল আল্লাহ দেবেন। কেননা আমার নিজের দোয়া আমি শেষে করেছি মন থেকে, আগে সবার জন্য দোয়া করে। আমাদের খুবই পরিচিত একজন হুজুর, অনেক বড় একজন মাওলানা, এই মুহূর্তে নামও মনে আসছে না, তাকে এক ছেলে প্রশ্ন করেছিল যে অন্যের জন্য আগে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন, এবং আমি যদি আমার বন্ধুকে বলি আল্লাহ ওর রেজাল্ট ভালো করো, ওর পরীক্ষা ভালো করো, তাহলে ও তো আমার থেকেও এগিয়ে যাবে। অন্য কেউ যদি অন্যের জন্য দোয়া করে সেটা নাকি আগে লাগে। হুজুর তাকে বলেছিলেন তুমি যদি অন্যের জন্য দোয়া করো তার তো কাজে লাগবে, কিন্তু তোমার জন্য এত বড় পুরস্কার আল্লাহ রেখে দিবেন সেটা ধারণাও করা যাবে না। তাই সবার জন্য আগে দোয়া, তারপর নিজের জন্য। তবে কারো ভালো লাগা, সফলতা দেখে যদি কারো জ্বলে, কারো হিংসা হয়, কারো হাসাহাসি হয়, কেউ এই কাজটা করেনি তাকেও হিন্ন করে, ছোট করে, হাসাহাসি করে যাই করবে, এইসব নিয়ে হাজার হাজার বারো নামাজে বসে থাকলে কোনো কাজ হবে না। এই যে কাজ করছি ইউটিউবে, এই যে ভিডিওগুলো, কিভাবে আমি যে কাজ করছি আমি জানি, আমি যেই কাজ করছি সেটা আমি জানি, কিন্তু আমি যেটা করিনি সেটা যদি মানুষ বলে বেড়ায়, হাসাহাসি করে যে আমি এটা করছি ওটা করছি, তাহলে কিন্তু আমার যতটুকু ভুল ত্রুটি আছে সেই পাপটুকু সে নিয়ে নেবে। কেউ কেউ এমনও হাসাহাসি করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল যে আমি টিকটক করি। আসলে কি তাই করি বন্ধুরা?
টিকটক কিভাবে করে তাই জানি না। যাই হোক, সবাইকে মনের যে খারাপ দিক আল্লাহ যেন উধাও করে দেয়, ভালো দিক যেন মানুষের মনের ভিতর জাগিয়ে দেয়। 24 ঘন্টা এই হিসাবে একটু ঘুম রাত্রে, তারপর বাকিটা সময় আমি পরিশ্রম করি। পরিশ্রমের সফলতা সত্যি আসবে। ধৈর্য, শক্তি, অনেক শক্তি। এত বাধা, এত কিছু, এত হাসাহাসি, অনেক কিছু, তারপরও আমি ধরে রেখেছি আর একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি। মহান আল্লাহকে আমি দেখিনি, তবে আমার কাজে কর্মে আমার যে সফলতা এবং আমার যেই কাজের প্রমাণ তা দিয়েই আমি বিশ্বাস করি আমি আল্লাহকে দেখেছি। কারণ আমার সমস্ত আশা পূর্ণ করে দিয়েছেন মহান আল্লাহ। ছোট বড় শুরু থেকে এই পর্যন্ত কল্পনা করতাম এটা হবে, এটা কি সম্ভব, এটা কি এভাবে, মানে এটা বিয়ের লাইফ থেকে এই পর্যন্ত সেটা আমার পূর্ণ হয়েছে। আল্লাহ আমাকে 2 দিন 3 দিন সময়, সাথে সাথে আমার সেটা পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, সকালে নাস্তা তো করলাম, দেখলেন পরোটাগুলো বানিয়ে খেয়ে দিয়ে চায়ের হাঁড়ি পাতিল গ্লাস মগ সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পানি ফুটাতে দিয়ে দিলাম আর 2 দিন ধরে ডিম ধুয়ে এখানে রাখছি, আর সরানো হয় না, এখান থেকেই ভাজছি, এখান থেকেই সিদ্ধ দিচ্ছি। জানি না এখনও ভিডিওতে কারা আছেন, অনেক আপু ভাইয়ারা আছেন নতুন, ওয়েলকাম আমার কুকিং ব্লগে। যারা সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন তাদের ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা যায় না, তারা আমার ফ্যামিলি মেম্বার্স। অনেক ছোট ছোট 10-12 থেকে 35 বছরের আছে এবং 65 বছর পর্যন্ত আছে, তাই কাউকে আপন করে বলছি, কাউকে তুমি করে বলছি। আমারও তো 34-35 চলবে বয়স, তাই সেই অনুযায়ী অনেকেরই তুমি করে বলছি, আবার অনেকে আছে 65 পর্যন্ত, তাই কেউ তুমি করে বলতে হয়, কেউ আপন করে বলতে হয়। 2-একটা চাদর নিয়ে আসে, চাদরের পিস মানে কাপড়, সেটা হচ্ছে গিয়া 2টা পার্ট থাকে অনেক বড় বড়, জোড়া না দিলে চাদর হয় না, মাঝখানে একটা জোড়া দিতে হয়, তারপরে অনফোল্ড দিতে হয়, তারপরে 3 সাইড বর্ডার ভেঙে সেলাই দিতে হয়। এক সাইড সেলাই দিতে হয় না, এটা এমনিতেই থাকে। তারপর একটা চাদর হয়ে যায়, এরপরে 2টো বালিশের কভার হয়ে যায় এবং কোল বালিশের কভার হয়ে যায়। তো এটাই আজকে লাসবো, একটু পরে আপনারা দেখতে থাকুন। আজকে অনেক কাজকর্ম নিয়ে আসলাম, তো এখন এই যে অফ ক্যামেরায় আরও কি কাজ করেছি, যদি এই রান্নাগুলো শেয়ার করতাম না অনেক বড় হয়ে যেত ভিডিওটা। এখানে একটু ঝোল ঝোল করে আমি গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, যেহেতু একটু পোলাও রান্না করেছি, আর ওই রুটি যদি বানাই চালের রুটি সেটা দিয়ে খাবে, আর রোস্ট করেছিলাম, এখানে 4 পিস বেড়ে নিয়ে আসলাম দুপুরে এখন খাবে। এই রান্নাগুলো অফ ক্যামেরায় করেছি আমি, দেখুন। তার মধ্যে তো আরও কি কাজ করলাম, এই যে একটু পোলাও করলাম। যাই হোক, দেখুন এই রান্নাগুলো শেয়ার করলেও দেরি হতো, যেহেতু আজকে রুটি তৈরি করব, আর হালুয়া আগের দিনই আমি সব করেছি। এই দেখুন, চালের গুঁড়ি দিয়ে এভাবে ডোগুলো ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে ডো ভালোভাবে মুথে নিয়েছি, রেডি করে রাখলাম। গোসল করে এসেই বানাবো ইনশাল্লাহ, নামাজ পড়ে খেয়ে দিয়ে। আমার খালাও আসবে, এখন ঘর মুছে চলে গেছে, আসবে বিকাল 4টার দিকে এসে রুটি বানাবে আর আমি বানাবো আর ভাজবো। ওই যে দেখলেন বেডশিটটা আমি সেলাই করছি, পেতে দিলাম মেয়ের রুমে। মেয়ে দেখে ভীষণ খুশি, বলতেছে আম্মু নতুন চাদর তুমি আমার খাটে লেচে দিয়েছো কেন? তুমি তোমার খাটে তোমার এই চাদরটা লাস্তার, নতুন চাদর মানে আমার খাটে কেন লাসলা? ওইদিকে কিন্তু খুশি। এখন আম্মুকেও খুশি করাবে যে আম্মু কষ্ট করে সিলাইলো, রেডি করলো, আমার খাটে লেচে দিল, এতটা বুদ্ধি। তো যাই হোক, আমার বাচ্চা দুটোর জন্য সবাই দোয়া করবেন, মানুষের মতো যাতে মানুষ হতে পারে, বিবেকমান হতে পারে। আবেগ আর বিবেক দুটো থাকলে সত্যি সে কারো ক্ষতি করবে না, এটাই চাই। যাই হোক, আমি তো এই রুমটা একদম তৈরি করে দিলাম, একদম রেডি করে দিলাম। আজকে সত্যি বাড়তি কাজ, এবং আমার কথা হলো সন্ধ্যার আগে আমি সব কাজ শেষ করব, সন্ধ্যার পরে যেন আল্লাহর ইবাদত নিয়ে বসে থাকি। এই জন্যই আগের দিন আমি হালুয়া তৈরি করেছি। শবে বরাতের দিন যে এটা নিয়ম হালুয়া করতে হবে তা কিন্তু নয়, এটা আরও গুনাহ। তো বাচ্চারা যখন খেতে চায় তাই আমি সবসময় আগেই করি।
আর এই যে লেখাটা দেখছেন না, সত্যি আপনাদেরকে খুবই মিস করি। আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন সবাইকে মিস করি। এমন একটা সময় আমি তৈরি করব, এমন একটা জায়গায় আমি যাব, ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো। আপনারা আমার সেখানে যাবেন। সেই জায়গাটা আমি ডেকোরেশন করার জন্য ব্যস্ত হয়ে এখন সামনে ভাবনা চিন্তায় আছি। একদম ভিলেজ লাইফ দেখতে পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমি এই বিছানা পেতে দিলাম। আর চাদরটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা। গ্রামের অনেক সুন্দর ভিডিও দেখতে পাবেন, একদম রিয়েল লাইফ, একদম অরিজিনাল গ্রাম, যেটা চারদিক ফসলাদি, তার মাঝে সত্যি জায়গাটাকে আমি এত সুন্দর করব, কিছুই এখন বলছি না আপনাদের, একটু একটু করে বলবো, দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, ছেলের রুমটা আমি এখানে এই যে পেতে দিলাম, চেঞ্জ করে দিলাম, মানে সবগুলো সন্ধ্যার আগে আগে রেডি করব, যাতে আমি ময়লা কোনো কাপড় বা চাদর থাকে না খাটে। নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব রাতভর। এই রাত্রে কোরআন তেলাওয়াত, এবং এই রাত্রে বান্দারা কিভাবে আল্লাহর ইবাদত করছে, কে কতটা করছে, চারদিক ফেরেশতারা পাহারা দেন এবং মহান আল্লাহ তাআলার কাছে সেই খবর পৌঁছিয়ে দেন ফেরেশতারা। এই ডাইনিং টেবিল, তারপর সোফার রুমগুলো সব ঝেড়ে ঝুড়ে এই যে ডাইনিংটা মুছে একদম ফ্রেশ হয়ে, এখন এই যে চাদর দুটো আমি ওয়াশিং মেশিনে ভিজিয়ে দিব, তাই মেশিনটা স্টার্ট করে দিব। অফ ক্যামেরা আমার এই যে রুমটাও গুছিয়ে নিয়েছি, আর মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম। পানি টানবে, টানার পরে হুইল পাউডার দিয়ে আমি ভিজিয়ে দিব আর কি। সাথে মানে দুটো চাদরই আছে, বেশি কাপড় নেই, তাই ভাবলাম সাথে সাথে দিয়ে দেই ধুতে আর কি। তো এইভাবেই কাজগুলো সংসারের করি, কোন কাজটা আগে করলে সুবিধা, কোন কাজটা পরে করলে সুবিধা। আর এই যে ডোগুলো এইভাবে ঢেকে রাখছি, বাতাস পেলেই শক্ত হবে আর ভালো হবে না। এদিকে আমি সিমাই বসাবো, তার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। আর এদিকে তো খেয়ে দিয়ে একদম নামাজ শেষ, খাওয়া শেষ, তারপরে এই যে এখন সুতো দিয়ে এভাবে দেখুন কিভাবে লুচি কাটছি। এইভাবে করলে না সত্যি অনেক তাড়াতাড়ি হয়। আপনার এতটা তাড়াতাড়ি হবে, আপনি একটু একটু করে ডো নিয়ে তারপরে যে লুচি কাটবেন, এটা সত্যি দেরি হবে। তাই একদম সমান সমান এইভাবে গোল করে ডো লম্বা করে তারপরে সুতা দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন, যত মানে চিকন রাখবেন এই ডোটা, রুটি ছোট হবে। আর এভাবে এই যে বানানো শুরু করছি। এদিকে আমার খালাও বানাচ্ছে আর আমিও বানাচ্ছি, খালা ওইদিকে বানাচ্ছে আর কি। তো আমি কিছু বানিয়ে তারপরে ভাজা শুরু করব, অনেকগুলো হয়েছে আর কি। তো সন্ধ্যার আগে ইনশাল্লাহ সব কাজ এভাবে আমি পরিপাটি করে, যাতে সন্ধ্যার পরে আমি কোরআন নিয়ে বসতে পারি, নামাজ পড়তে পারি যত রাকাত পারি। তো রুটি ওইভাবে ভাজছি। তো চালের রুটি তো একটু মুছে মুছে দিতে হয়, তা না হলে এই যে শুকনো গুঁড়িগুলো আছে তাওয়ায় লেগে পুড়ে যায়, লাল হয়ে যায় রুটিগুলো আর কি। এই যে আর একটা পরিষ্কার একটা আমি একটা গেঞ্জি নিয়েছি আমার। রুটিগুলো আবার নরম একটা কাপড়ের উপরে না রাখলে না ওই শক্ত হয়ে যায় বাতাস পেলে, চালের রুটি। আর রুটিগুলো সবগুলো ফুলকো ফুলকো একদম। যাই হোক, তো এভাবে করেই কাজ করে রুটিগুলো তৈরি করে নিয়েছি। আর আগের দিন এই যে সুজির হালুয়া এবং গাজরের হালুয়া এবং এই যে মতিচুর লাড্ডু বলে, মতিচুর লাড্ডু, বুড়ের ডালের মতিচুর লাড্ডু, এই তো দেখুন। তো এগুলো তৈরি করেছি, আমার বাচ্চারা সত্যি খায়, খাবারের এখন লোক আছে। তো যাই হোক, এভাবে করে আমি এই কাজগুলো যে কিভাবে আমি ম্যানেজ করি, সত্যি মহান আল্লাহ আমাকে সুস্থ রাখবে, এটাই যথেষ্ট ইনশাল্লাহ। আর এখন তো বাচ্চাদেরকেও খেতে দিব। আর এখানে আমি বেড়ে নিয়েছি, ওই আমার নিচে চিকুরি গার্ড আছে, ওই ভাই দুজন ছিল, একজন মনে হয় বাড়ি গেছে, তো একজনকে এখন দিয়ে আসবো, ওদেরকে দিয়ে। আর এদিকে আমার খালার জন্য পোলাও ভাত বক্সে নিয়েছি, হালুয়া এবং চিকেন রোস্ট 4 পিস চিকেন রোস্ট, 4-5 পিস চিকেন রোস্ট এই খালাকে দিয়ে দিলাম, নিয়ে যাবে। রুটি বানানো শেষ। তো
আর কি। তো সিকিউরিটি গার্ড ভাইটাকে রেখে খাবো, খারাপ লাগছে। একজন দুজন থাকলে আরও দিতাম। আর এদিকে আমার বাচ্চাদেরকেও দিব, আপনার ভাইয়াকেও দিব। আমিও খেয়ে তারপরে নামাজ পড়বো। এশারের নামাজ শেষ করে তারপরে শবে বরাতের নামাজ যত দূর পারি যত পারি পড়বো। এরপরে কোরআন তেলাওয়াত করতেই বসে গেলাম আর কি। আগে এশারের নামাজ এবং শবে বরাতের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছি, তারপরে ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ। ভিডিওটা কেমন হলো জানি না, অবশ্যই কমেন্ট করবেন, ফ্রেন্ড সার্কেলদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে আমি জীবনে অনেক কিছু করে মানুষের জন্য করতে চাই, এগিয়ে যেতে চাই, কারো বোঝা হয়ে থাকতেও চাই না। নিজে কিছু করে নিজের পরিচয়, নিজের শক্তি নিজে ধরে রেখে সবাইকে হাসি মুখে নিয়ে থাকতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।